আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি রান্না করছি। অ্যাকচুয়ালি ছিল কাঁচকলা চিংড়ি মাছ দিয়ে, আরেকটা লাল শাক ডিম ভুনা করলাম, আর মুরগির মাংস রান্না করব, আর পাবদা মাছ রান্না করব। তো আমাদের বাসায় মেহমান এসেছে, সেজন্য মোটামুটি রান্না বান্না করা। তো মেহমান অন দ্য ওয়ে, আস্তে আস্তে প্রায় দুপুর 2:30 বেজে গিয়েছে। তো আমি সকাল থেকে আয়োজন করছিলাম। তো সকালে ভেবেছিলাম যে হয়তো এসে নাস্তা করবে, এই জন্য খিচুড়ি রান্না করেছিলাম আর ডিম ভুনা করেছিলাম। পরে আমার হাজব্যান্ড বললো যে আসতে দুপুর হয়ে যাবে, এই জন্য দুপুরে রান্না শুরু করেছি। রায়ানকে কোলে নিয়ে রান্না বান্না করছি, আর ওর আব্বুও রেখেছিল কিছুক্ষণ। তো মোটামুটি 5 আইটেম করেছিলাম, যে দেখতে পাচ্ছেন। এটার মধ্যে পাবদা মাছ সব মশলা কষিয়ে, টমেটো কষিয়ে তারপরে পাবদা মাছ দিয়ে দিলাম। আর আরেকটা করে এখানে চিংড়ি মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে রান্না করছি। তো মোটামুটি রান্না আমার একটার মধ্যেই হয়ে গিয়েছিল। তবে মুরগিটা হতে একটু সময় লেগেছিল, যেহেতু এটা কক মুরগি ছিল, প্রেশার কুকারে দেওয়া হয়েছিল। আর এদিকে কক মুরগিটা আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলা, গুঁড়া মশলা, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি 15 মিনিট 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি এটা প্রেশার কুকারে দিয়েছি। আর এদিকে আমি সকালবেলা রুমটা গুছিয়ে নিয়েছি, সব কিছু ঝেড়ে নিয়েছি। আর 2 তলাটাও সকাল সকাল গুছিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে সিঁড়ি থেকে উঠে এখন 2 তলায় যাচ্ছি। তো 2 তলার এই গাছগুলো পানি দিয়েছি, তারপরে এখানে যা যা ছিল সাজানোর জিনিস সবগুলো মুছে নিয়েছি। আর কাজে যে হেল্প করে সেও চলে গিয়েছে, কাজ করে সব মুছে টুছে দিয়ে গিয়েছে সিঁড়ি, তারপরে নিচের ফ্ল্যাটটা। তো এখন 2 তলায় যাচ্ছি। 2 তলায় কিছু অগোছালো আছে কিনা দেখে আসি। অবশ্যই এই ফ্ল্যাটটা আমি একবার গুছিয়ে গিয়েছি সকালবেলা। তো সামনের রুমে বিছানাটাও চেঞ্জ করেছিলাম, বালিশের কভারও চেঞ্জ করেছি। আর যা ফার্নিচার ছিল ওগুলো মুছে নিয়েছি। বারান্দা মুছে নিয়েছি, বারান্দার গ্রিলও মুছে নেওয়া হয়েছিল সকালবেলা। আর এই ফ্ল্যাটটাও মুছে নিয়েছিলাম রান্নাবান্নার ফাঁকেই। আর এখানে যে রুমটা, এটাও চাদর চেঞ্জ করে বালিশের কভার চেঞ্জ করে নিয়েছি। তো এর মধ্যে মেহমানরা চলে এসেছিল, তাদের খাওয়া দাওয়া সব শেষ। খাওয়া দাওয়ার পরে বিকালবেলা আমাদের এলাকায় একটা মেলা আছে, ওখানে নিয়ে যাব। তো তাদের সাথে যে বাচ্চাটা আছে, তো বলছিল যে মামি তুমি আমাকে সাজিয়ে দাও, মেলায় যাব সেজন্য। তো ওকে আমার যে সব সাজার জিনিস আছে সব দিয়ে সাজিয়ে দিচ্ছি। ফাউন্ডেশন দিলাম, এখন ফেস পাউডার দিয়ে বুড়োটা আর্ট করে দিচ্ছি। তো ও আমার সাজ খুব পছন্দ করে। আর ও আমার মামাতো ননদের মেয়ে, আমার আপন ননদ নেই। তো ওনার সাথে বাড়িতে গেলে সব সময় দেখা হয়। তো উনি ওনার হাজব্যান্ড বিদেশ থেকে আসবে, ঢাকা এয়ারপোর্টে, সেজন্য এসেছে। তো এখানে 2-3 দিন থেকে হাজব্যান্ড যেদিন আসবে সেদিন আর কি চলে যাবে একেবারে। তো বাচ্চাটাকে আর কি আমি সাজিয়ে দিচ্ছিলাম, চোখে ভালোই সুন্দর হয়েছে। খুব তাড়াতাড়ি করে সাজাচ্ছিলাম, কারণ রায়ান কান্না করছিল। তো চোখে আইলাইনারও দিয়ে দিলাম, আইশ্যাডোর উপরে একটু জড়ি দিয়ে দিলাম, লিপস্টিক দিয়ে দিলাম। তো চলে আসলাম মেলায়। নাফিম আর ওর নাম জুবাইদা আর নাফিম এই খেলনাটা উঠলো, দুইজনে খুব এনজয় করলো। তো মেলায় বেশিক্ষণ থাকিনি, অল্প একটু সময় থেকেছি। একটু প্রয়োজনীয় কিছু জিনিস লাগতো, ওগুলো কিনে চলে এসেছি। আর রায়ান প্রথম দিকে মুড ভালো ছিল, কিন্তু পরবর্তীতে বেশি মানুষ দেখে এত কান্নাকাটি শুরু করেছে যে আর থাকতেই পারলাম না, বাসায় চলে আসলাম তাড়াতাড়ি। আর তাছাড়া সন্ধ্যার আগেই বাসায় চলে এসেছি, একদম আসরের পরপর রওনা দিয়েছিলাম। মোটামুটি ভালোই লেগেছে, তবে ভালো করে ঘুরে দেখতে পারি নাই। এই যে রায়ান শুধু ওর ভাইয়াকে দেখাচ্ছিল যে ওর ভাই ওটাই উঠছে, ওইটা আঙ্গুল দিয়ে শুধু দেখাচ্ছে। কারণ ওর প্রথম দিকে সব কিছুই ভালো লাগছিল, কিন্তু যখন বেশি মানুষের ভিড় দেখছিল তখন আর ওর কাছে ভালো লাগছিল না। তো এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো মেলায় অনেক গল্লি ছিল, সবগুলোই যায়নি। আমি যে গল্লিটা দিয়ে গিয়েছি ওটাই একটু একটু করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই সাইডটা বেশিরভাগই খাওয়ার দোকান। তো আমরা এই সাইডটা দিয়ে ঢুকেছি। তো ফুচকা খাইয়েছিলাম সবাইকে, আর বাচ্চাদের জন্য ক্লিপ কিনেছিলাম, জুবাইদার জন্য ক্লিপ, আর আমার বোনের মেয়ের জন্য কিনেছি।
আর আমি একটা কাজল কিনেছি, হিজাবের পিন কিনেছি, এগুলোই টুকটাক যেগুলো লাগে সেগুলোই কেনা হয়েছে। তো কিছুক্ষণ পরে হচ্ছে রায়ান ভিড় দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এজন্য চলে এসেছি। আসরের পর বের হয়েছিলাম আর মাগরিবের আগে চলে এসেছি। তো আমি অনেকগুলো ক্লিপ কিনেছি, 6টা ক্লিপ কিনেছি, একটা লিপস্টিক বাচ্চাদের জন্য। তো আমার বোনের মেয়ের জন্য কয়টা ক্লিপ রেখেছি আর কিছু ক্লিপ হচ্ছে ওকে দিয়েছি যে বেড়াতে এসেছে আমাদের বাসায়। তো আসার পর হচ্ছে কেক কাটছিলাম, তো খুব খুশি ছিল কারণ ওর জন্মদিন হচ্ছে 4 তারিখ আর কেকটা কাটা হয়েছিল অবশ্য 2 তারিখ। আমি জানতাম না যে ওর জন্মদিন 4 তারিখ, তাহলে আসার পরে কেকটা বানাতাম। তো কেকটা হচ্ছে কেটে সবাই খেলাম আর হচ্ছে আমার ননদ ভালোই প্রশংসা করেছে যে কেকটা নাকি অনেক টেস্টি হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। তো শুনে খুবই ভালো লাগলো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।